রোহন, সত্যি করে বলো, ওই মেয়েটার সাথে তোমার কি সম্পর্ক ছিল? ওর নাম মাম্পি। আমরা একই ক্লাসে পড়তাম। আজ থেকে 3 বছর আগে। রোহন, আই লাভ ইউ। দেখ মাম্পি, এসব আমার একদম ভালো লাগে না। তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি, তোকে শুধুমাত্র আমি ভালো বন্ধু মনে করি। আমি তোকে ভালোবাসতে পারবো না। তুই বিশ্বাস কর, আমি তোকে খুব ভালোবাসি। তুই আমাকে যত অপমান করিস না কেন, আমার কিচ্ছু মনে হয় না। ঠিক আছে, তুই যখন আমাকে চাস না, আমি আর কোনোদিনও তোর সামনে আসবো না, কোনোদিনও না। হ্যালো মাম্পি, হ্যাঁ বল। তোর সাথে পিকনিক এরকম ব্যবহার করাটা আমার উচিত হয়নি। তুই আমাকে ক্ষমা করে দিস। না না, ঠিক আছে, আমি তোর কথা কিছু মনে করিনি। বলছিলাম তুই একটু হোস্টেল পেছনের বাগানে আসতে পারবি? তুই যদি আমাকে নরকে যেতে বলতিস, আমি হাসতে হাসতে চলে যেতাম। ঠিক আছে, আমি আসছি। কি ব্যাপার, শুধু তুই? রোহন কোথায়? রোহন, ওর কাজটা তো ছিল তোকে এখানে অবধি পৌঁছে দেওয়া। বাকি কাজটা তো করবো আমি, যেটা আমি ভালোবেসে তোর কাছ থেকে পাইনি, আর সেটাই তোর কাছ থেকে আমি জোর করে ছিনিয়ে নেব। আয় আমার সাথে। সেই দিনের পর থেকে আমরা মাম্পির আর কোনো খোঁজ পাইনি। আর ওই ঘটনার 2 মাস পর সূর্য জলে ডুবে মারা যায়। এইবার বুঝতে পারলাম মাম্পির আত্মা তোমার প্রতি এত আসক্ত কেন। ও তোমাকে এত সহজে ছাড়বে না। তাহলে এখন উপায়? উপায় একটাই আছে, সামনে মঙ্গলবার হচ্ছে অমাবস্যা। অমাবস্যার আগে যেভাবে হোক আপনার ছেলের বিয়ে দিতে হবে, না হলে কিন্তু আপনার ছেলের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কি ব্যাপার, আপনারা কান্নাকাটি করছেন কেন? ওই আত্মার ভয় আমার ছেলেকে কোনো মেয়েতে বিয়ে করতে চাইছে না। আমার কাছে তো আর 2 দিন টাইম আছে, এর মধ্যে আমার ছেলের কি করে বিয়ে দেব? আমি আপনার ছেলেকে বিয়ে করব, দেখিও কিভাবে আটকাই। তুমি আমাকে বিয়ে করবে, কিন্তু এতে যদি তোমার কোনো ক্ষতি হয়? আমার যা হয় হবে, তোমাকে বাঁচানোর জন্য এটা আমাকে করতেই হবে। কে তুই? রোহন শুধু আমার, ওকে আমি আমার সঙ্গে নিয়ে যেতে এসেছি। তুই ওকে কোথাও পাবি না। আমি থাকতে রোহনকে তুই কোথাও নিয়ে যেতে পারবি না। দেখে তুই রোহনকে কি করে বাঁচাস? আর মাত্র 2 ঘন্টা, তারপরে অমাবস্যা। আমি থাকতে রোহনকে